প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা, 1টি আলু আর 2টি ডিম দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যে কেউ খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না, তাহলে নাস্তা বানাতে অসুবিধা হবে। আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। উপরে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে নাস্তার ভিতরে পুরো রেডি করে নিচ্ছি। এখানে একটি বড় সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু 95% সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না, তাহলে ভাজার সময় নাস্তা থেকে পুর বের হয়ে যাবে। এবার পটেটো ম্যাশার দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। তো আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার এই আলু এক সাইডে নিয়ে নিচ্ছি। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ চটকিয়ে নরম করে নিচ্ছি। কিছুক্ষণ চটকিয়ে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো নাস্তার ভিতরের পুর রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। নাস্তা কোট করার জন্য পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নিচ্ছি। সেজন্য একটি মিক্সিং বলে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ঘন করে ফেলা যাবে না। ব্যাটার তৈরি করার পর দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঘন হবে। এ পর্যায়ে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন চামচ খুব ভালো করে কোট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 2টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। একটি ডিমকে 6 ভাগ করে কেটে নিচ্ছি। 2টি ডিম ছোট করে কেটে 12 ভাগ করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এবার বলটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। নর্মাল রুটির মতো মোটা হবে। রুটিটাকে 4 কোণা শেপ দিয়ে বানাতে হবে। দেখুন এরকম 4 কোণা শেপ দিয়ে বানিয়ে নিয়েছে। এবার রুটির চারপাশ কেটে সমান করে নিচ্ছে। এই রুটির উপর আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছে। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে নিতে হবে।
খেয়াল রাখবেন পুরটা যাতে সব দিক সমান হয়। উপরে কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে চিজ ব্যবহার করতে পারবেন, এতে করে নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। তারপর ঠিক এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আবারও সাইডটাকে কেটে সমান করে নিচ্ছি। তারপর আবারও কেটে নিচ্ছি। অর্থাৎ এই রুটিটা আমি 12 ভাগ করে কেটে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার এখান থেকে 2 পিস আমি নিয়ে নিচ্ছি। এখন এই শিটের উপর একটি সিদ্ধ ডিমের টুকরো দিয়ে দিচ্ছি। তারপর ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। একইভাবে আরেকটি শিটের মধ্যে সিদ্ধ ডিমের টুকরো দিয়ে দিচ্ছি। তারপর ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে নিচ্ছি। ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছি। এভাবে আমি 2টি নাস্তা তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো নাস্তা ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি খাস্তা হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।